যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ক্রমশ তীব্র হয়ে ওঠা উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানের ক্ষমতার করিডোরে চলছে এক নীরব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পুনর্বিন্যাস। আন্তর্জাতিক মহলের একাধিক কূটনৈতিক সূত্র বলছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিজের অনুপস্থিতি কিংবা অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য বহুস্তরীয় একটি উত্তরাধিকার কাঠামো চূড়ান্ত করে রেখেছেন। এই পরিকল্পনা শুধু একজন উত্তরসূরি নির্ধারণ নয়, বরং পুরো ইসলামিক রিপাবলিকের ক্ষমতার ধারাবাহিকতা নিশ্চিত করার একটি বিস্তৃত রূপরেখা। জানুয়ারিতে সরকার বিরোধী আন্দোলন যখন তীব্র আকার ধারণ করে, তখন তেহরানের রাজনৈতিক অঙ্গনের দৃশ্যত পরিবর্তন দেখা যায়। নির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান দায়িত্বে থাকলেও নীতি নির্ধারণী গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ধীরে ধীরে অন্য এক কেন্দ্রের দিকে সরে যেতে শুরু করে। সেই কেন্দ্রবিন্দুতে উঠে আসেন খামেনির ঘনিষ্ঠ মিত্র আলী লারিজানি। বিশ্লেষকদের মতে এই পরিবর্তন ছিল হঠাৎ নয়, বরং দীর্ঘ প্রস্তুতির অংশ। তেহরানের ভেতরে একটি বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে, সম্ভাব্য মার্কিন বা ইসরায়েলি হামলার ঝুঁকি এখন আর কল্পনায় সীমাবদ্ধ নেই। বিশেষ করে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি, পারমাণবিক কর্মসূচি নিয়ে চাপ এবং সাম্প্রতিক সামরিক তৎপরতার প্রেক্ষাপটে ইরানের শীর্ষ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনাও আলোচনা এসেছে। যদিও ওয়াশিংটন বা তেল আবিব প্রকাশ্যে এমন পরিকল্পনার কথা স্বীকার করেনি, তবুও তেহরান ধরে নিচ্ছে যে শীর্ষ নেতৃত্ব নিরাপদ নাও থাকতে পারে। এই প্রেক্ষাপটে খামেনি 4 স্তরের একটি বিকল্প কাঠামো তৈরি করেছেন বলে জানা গেছে। প্রথম স্তরে রয়েছে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ধারাবাহিকতা। দ্বিতীয় স্তরে সামরিক কমান্ডো চেইন যাতে ভেঙে না পড়ে তার নিশ্চয়তা। তৃতীয় স্তরে রয়েছে নিরাপত্তা ও গোয়েন্দা সমন্বয়। আর চতুর্থ স্তরে রয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে জরুরি নির্দেশ কার্যকর করার স্বয়ংক্রিয় ব্যবস্থা। অর্থাৎ কোনো অঘটন ঘটলেও রাষ্ট্রযন্ত্র যেন থেমে না যায়, সে ব্যবস্থাই নিশ্চিত করা হয়েছে। এই কাঠামোর কেন্দ্রস্থলে রয়েছেন আলী লারিজানি, সাবেক রেভলিউশনারি গার্ডস কমান্ডার। দীর্ঘদিনের পার্লামেন্ট স্পিকার এবং কৌশলগত আলোচনার অভিজ্ঞ এই রাজনীতিক বর্তমান নিরাপত্তা নীতির প্রধান স্থপতি হিসেবে কাজ করছেন। সাম্প্রতিক সময়ে তার মস্কো সফর এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দিয়েছে। তেহরান যেন স্পষ্ট করে দিতে চাইছে, অস্থির সময়ে নেতৃত্ব দেওয়ার জন্য বিকল্প প্রস্তুত রয়েছে। তবে ইরানের সর্বোচ্চ নেতা হওয়ার পথ মোটেও সহজ নয়। সংবিধান অনুযায়ী সুপ্রিম লিডার হতে চাইলে উচ্চপদস্থ শিয়া আলেম হওয়া আবশ্যক। এই জায়গায় লারিজানির সীমাবদ্ধতা রয়েছে, কারণ তার ধর্মীয় মর্যাদা ঐতিহ্যগত মানদণ্ডে পুরোপুরি সঙ্গত নয়। এর ফলে আলোচনায় উঠে আসে আরেকটি নাম, সাবেক প্রেসিডেন্ট হাসান রুহিনি। তিনি একজন জ্যেষ্ঠ ধর্মীয় ব্যক্তিত্ব এবং রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। যদিও সাম্প্রতিক বছরগুলোতে তাকে সিদ্ধান্ত গ্রহণের মূল বৃত্তের বাইরে রাখা হয়েছে, তবুও সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তার নাম পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। বিশ্লেষকদের মতে এখানে মূল প্রশ্ন একজন ব্যক্তি কে হবেন না। বিশ্লেষকদের মতে এখানে মূল প্রশ্ন একজন ব্যক্তি কে হবেন তা নয়, বরং প্রশ্ন হলো ইসলামিক রিপাবলিকের কাঠামো কতটা স্থিতিশীল থাকবে। খামেনির পরিকল্পনা ব্যক্তিকেন্দ্রিক নয়, বরং প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা নিশ্চিত করার দিকে বেশি জোর দেয়। এমনকি যদি যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, তবুও নির্দিষ্ট নির্দেশনা অনুসারে কে কোন সিদ্ধান্ত নেবেন তা স্পষ্টভাবে নির্ধারণ করা হয়েছে। ওয়াশিংটন বা তেল আবিবে এই পরিবর্তন গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যুক্তরাষ্ট্র বহুদিন ধরেই ইরানের পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে। অপরদিকে ইসরায়েল ইরানকে তার নিরাপত্তার জন্য প্রধান হুমকি হিসাবে বিবেচনা করে। এর ফলে তেহরানের অভ্যন্তরীণ ক্ষমতার পুনর্বিন্যাস আঞ্চলিক কৌশলগত ভারসাম্যে বড় প্রভাব ফেলতে পারে। তবে তেহরানের অভ্যন্তরে এই প্রক্রিয়া সম্পূর্ণ নীরব নয়। শাসক গোষ্ঠীর ভেতরে বিভিন্ন মত পার্থক্য, রক্ষণশীল ও সংস্কারপন্থীদের দ্বন্দ্ব এবং অর্থনৈতিক চাপে সাধারণ মানুষের অসন্তোষ পরিস্থিতিকে জটিল করে তুলছে। খামেনির বয়স ও স্বাস্থ্য নিয়েও মাঝে মাঝে গুঞ্জন ওঠে। যদিও আনুষ্ঠানিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি, কিন্তু রাজনৈতিক বাস্তবতা বলছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়া এমন বহুস্তরী কাঠামো তৈরি হয় না। আন্তর্জাতিক বিশ্লেষকদের ভাষায় এটি কেবল উত্তরাধিকার পরিকল্পনা নয়, এটি এক ধরনের সার্ভাইভাল ব্লুপ্রিন্ট। মধ্যপ্রাচ্যের অস্থির বাস্তবতায় টিকে থাকতে হলে শুধু সামরিক শক্তি নয়, প্রাতিষ্ঠানিক স্থায়িত্ব জরুরি। খামেনির পরিকল্পনা সেই স্থায়িত্ব নিশ্চিত করার প্রচেষ্টা হিসেবেই দেখা হচ্ছে। মাত্র কয়েক দিনের ব্যবধানে কি ইরানের বিরুদ্ধে সীমিত সামরিক অভিযান শুরু করতে পারে যুক্তরাষ্ট্র?
আর সেই সম্ভাব্য হামলায় কি হয়ে উঠবে বৃহত্তর সংঘাতের সূচনা, যার চূড়ান্ত লক্ষ্য মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে নাটকীয় পরিবর্তন? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক কূটনীতি ও সামরিক বিশ্লেষকদের আলোচনায়। কারণ একদিকে কূটনৈতিক তৎপরতা বাড়ছে, অন্যদিকে একই সঙ্গে দৃশ্যমান হচ্ছে শক্তিশালী সামরিক প্রস্তুতি। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে নতুন করে চাপ সৃষ্টি করতে ও একটি নিয়ন্ত্রিত চুক্তির পথে তেহরানকে বাধ্য করতে সীমিত আকারের সামরিক বিকল্প বিবেচনায় রয়েছে, এমন ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আগামী 10 দিনের মধ্যেই বিশ্ব বুঝতে পারবে আলোচনা সফল হচ্ছে নাকি ওয়াশিংটন কঠোর পদক্ষেপের দিকে যাচ্ছে। তার এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি দৃশ্যত বৃদ্ধি পেয়েছে এবং আকাশ ও সমুদ্রে শক্তি প্রদর্শন জোরদার করা হয়েছে। কূটনৈতিক অঙ্গনেও সমান তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সুইজারল্যান্ডে 2 দেশের প্রতিনিধিদের বৈঠকের পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, সম্ভাব্য একটি সমঝোতা চুক্তির খসড়া প্রস্তুতের কাজ চলছে এবং তা শিগগিরই মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে হস্তান্তর করা হবে। তেহরান বলছে তারা আলোচনার পথ খোলা রাখতে চায়, তবে সেটি হবে পারস্পরিক সম্মান ও নিষেধাজ্ঞা শিথিলের বাস্তব অগ্রগতির ভিত্তিতে। একই সময় ওয়াশিংটন জোর দিচ্ছে কঠোর নজরদারি ও সীমিত সমৃদ্ধকরণ কার্যক্রমে সম্মতির ওপর। ফলে কূটনীতির টেবিলে কথাবার্তা চললেও পর্দার আড়ালে সামরিক বিকল্প প্রস্তুত রাখা হচ্ছে, এমন ধারণাই জোরালো হচ্ছে বিশ্লেষকদের মধ্যে। মধ্যপ্রাচ্যের কৌশলগত জলে ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরীগুলোর একটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ড এবং আরেকটি শক্তিশালী বানতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কন সহ একাধিক ডেস্ট্রয়ার ও সমর্থন জাহাজ। আকাশে টহল দিচ্ছে অত্যাধুনিক যুদ্ধবিমান, নজরদারি ড্রোন ও রিফিউলিং ট্যাঙ্কার। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তারা বলছেন এটি কেবল প্রতিরোধমূলক অবস্থান এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার অংশ। তবে সামরিক বিশ্লেষকদের মতে এত দ্রুত ও ব্যাপক শক্তি মোতায়েন কেবল বার্তা দেওয়ার জন্য নয়, প্রয়োজনে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে দ্রুত ও নির্ভুল হামলা চালানোর সক্ষমতাও নিশ্চিত করে। বিশেষ করে ইরানের পারমাণবিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং বিপ্লবী গার্ডের গুরুত্বপূর্ণ অবকাঠামো সম্ভাব্য টার্গেট হিসাবে আলোচনায় রয়েছে। অন্যদিকে ইরানও নীরব নয়। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তায় মার্কিন সামরিক উপস্থিতিকে বিপজ্জনক উস্কানি বলে আখ্যা দিয়েছেন এবং সতর্ক করে বলেছেন যে কোনো আগ্রাসনের জবাব কঠোরভাবে দেওয়া হবে। তেহরান তাদের সামরিক ঘাঁটি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং উপকূলীয় ক্ষেপণাস্ত্র ইউনিটে সতর্কতা জোরদার করেছে। বিপ্লবী ঘাট বাহিনীও উপসাগরীয় অঞ্চলে নৌ মহড়া বাড়িয়েছে বলে আঞ্চলিক সূত্রগুলো জানাচ্ছে। বিশ্লেষকদের মতে ইরান সরাসরি মুখোমুখি সংঘাতে না গিয়ে প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে পাল্টা চাপ সৃষ্টি করতে পারে, যা ইরাক, সিরিয়া, লেবানন কিংবা ইয়েমেনে উত্তেজনা বাড়াতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অতীতে বহুবার বলেছেন তিনি তার কৌশল ও পরবর্তী পদক্ষেপ প্রকাশ করতে পছন্দ করেন না, যাতে প্রতিপক্ষ বিভ্রান্ত থাকে। হঠাৎ সিদ্ধান্ত ও অপ্রত্যাশিত পদক্ষেপ তার রাজনৈতিক স্টাইল হিসেবে পরিচিত। তাই 10 দিনের সময়সীমা উল্লেখ করলেও সেটি কৌশলগত চাপ সৃষ্টির অংশ কিনা নাকি বাস্তব প্রস্তুতির ইঙ্গিত, তা নিয়ে মতভেদ রয়েছে। ওয়াশিংটনের ভেতরে নীতি নির্ধারকদের একাংশ মনে করেন সীমিত আকারে লক্ষ্যভিত্তিক হামলা ইরানকে দ্রুত আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে পারে। তবে অন্য অংশ সতর্ক করে বলছে ইরানের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পরিস্থিতি বড় আকারের যুদ্ধে রূপ নিতে পারে। অভ্যন্তরীণ রাজনীতিও এই সমীকরণে গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রে অর্থনীতি, অভিবাসন ও নির্বাচনী রাজনীতির চাপের মধ্যে প্রেসিডেন্টের সামনে বিদেশ নীতি একটি শক্ত বার্তা দেওয়ার ক্ষেত্র হতে পারে। কিন্তু একই সঙ্গে তার সমর্থক গোষ্ঠীর একটি বড় অংশ দীর্ঘমেয়াদী বিদেশি যুদ্ধে জড়ানোর বিপক্ষে অবস্থান নিয়েছে। আমেরিকা ফার্স্ট নীতির সমর্থকরা মনে করেন মধ্যপ্রাচ্যের নতুন সংঘাত যুক্তরাষ্ট্রের অর্থনীতি এবং নিরাপত্তার জন্যই ঝুঁকিপূর্ণ হতে পারে। ফলে সীমিত হামলার পরিকল্পনা থাকলেও সেটি কতদূর গড়াবে তা অনেকাংশে নির্ভর করবে রাজনৈতিক প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক সমর্থনের উপর। আন্তর্জাতিক সম্প্রদায়ও গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ইউরোপীয় শক্তিগুলো চাইছে পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি নিয়ন্ত্রিত সমঝোতা হোক, যাতে অঞ্চল জুড়ে অস্থিতিশীলতা না বাড়ে। উপসাগরীয় আরব রাষ্ট্রগুলো একদিকে ইরানের প্রভাব নিয়ে উদ্বিগ্ন, অন্যদিকে সরাসরি যুদ্ধের সম্ভাবনাতেও শঙ্কিত। তেলের বাজার ইতিমধ্যে সংবেদনশীল হয়ে উঠেছে, কারণ পারস্য উপসাগরে সামান্য উত্তেজনাও জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন সামরিক সংঘাত শুরু হলে বৈশ্বিক বাজারে অস্থিরতা বেড়ে যাবে এবং জ্বালানির দাম দ্রুত বাড়তে পারে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে এখন একটি জটিল ও সূক্ষ্ম ভারসাম্য কাজ করছে।
কূটনীতি ও সামরিক প্রস্তুতি পাশাপাশি এগোচ্ছে এবং যে কোনো মুহূর্তে একটি নির্ণয় পুরো অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তাই আগামী 10 দিন শুধু একটি সময়সীমা নয়, বরং সম্ভাব্য যুদ্ধ ও শান্তির মাঝের সংকীর্ণ সেতু। আলোচনার খসড়া কি চূড়ান্ত চুক্তিতে রূপ নেবে, নাকি সীমিত হামলার মাধ্যমে নতুন অধ্যায় শুরু হবে, এই প্রশ্নের উত্তরই এখন অপেক্ষার কেন্দ্রবিন্দুতে। বিশ্ব তাকিয়ে আছে ওয়াশিংটন ও ইরানের দিকে, কারণ তাদের সিদ্ধান্তের প্রভাব পড়বে শুধু দুই দেশের ওপর নয়, পুরো মধ্যপ্রাচ্য এবং বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থার ওপর।